আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে বিভিন্ন অধ্যায় থেকে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি অধ্যায় 9 থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 9 বাংলাদেশের জনসংখ্যা বিষয়ে যে চ্যাপ্টারটা শিক্ষার্থী, সেই চ্যাপ্টার থেকে আমি আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর যে প্রশ্নটা আছে, প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়? জনসংখ্যা নীতি বলতে বোঝায় জনসম্পদের ধারণা, জনসংখ্যার পুনর্বিন্যাস, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা বিষয়ক পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে জনসংখ্যা বিষয়ে পরিকল্পনা। অর্থাৎ জনসংখ্যা নীতি বলতে বোঝায় জনসংখ্যা বিষয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাই মূলত জনসংখ্যা নীতি। 2 নম্বর যে প্রশ্নটা আছে, প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশকে কি বলা যায়? কাম্য জনসংখ্যার দেশ, অধিক জনসংখ্যার দেশ, কম জনসংখ্যার দেশ, পরিকল্পিত জনসংখ্যার দেশ। প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যার বিচারে বলা যায় বাংলাদেশ একটা অধিক জনসংখ্যার দেশ। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে খ। কারণ আমরা জানি যে বাংলাদেশে কাম্য জনসংখ্যা নাই, জনসংখ্যা কমও নয়, পরিকল্পিত জনসংখ্যাও নয়। তাহলে উত্তরটা হবে খ নাম্বার, অধিক জনসংখ্যার দেশ। 3 নম্বর যে প্রশ্নটা আছে, প্রিয় শিক্ষার্থী, দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে কি বলে? দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে কি বলে? প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা নীতি। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর যে প্রশ্নটা বলেছি আমরা, তো সেটাই এটা জনসংখ্যা নীতি। খ নাম্বার উত্তর জনসংখ্যা নীতি। 4 নম্বর যে প্রশ্নটা আছে, বিবাহ রেজিস্ট্রেশনের উদ্দেশ্য কি? বিবাহ রেজিস্ট্রেশনের উদ্দেশ্য কি? বিবাহ বিচ্ছেদ প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, বিবাহে আগ্রহ রোধকরণ। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ। অর্থাৎ বিয়ে যদি রেজিস্ট্রেশন হয়, তাহলে কোনো কারণে বিয়ে বিচ্ছেদ হলে অথবা স্বামী নির্যাতন করিলে বা পরিবারের সদস্যরা কেউ নির্যাতন করিলে, বিয়ে ভেঙে গেলে আইনে যে সহায়তাটা, সেই সহায়তাটা একজন নারী পাবে যদি বিবাহ রেজিস্ট্রেশন করা থাকে। যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে তার আইনের সহায়তা পেতে অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। এই কারণে বিবাহ রেজিস্ট্রেশনের মূল উদ্দেশ্য হল মূলত নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর যে প্রশ্নটা আছে, সরকার কত সালের মধ্যে নিরক্ষরতা দূর করার পরিকল্পনা গ্রহণ করে? কত সালে নিরক্ষরতা দূর করবে? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে 2014 সাল। খ নাম্বার উত্তর 2014 সাল। 6 নম্বর যে প্রশ্নটা, জনসংখ্যা নীতিতে কতটি সুস্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে? অর্থাৎ সরকার যে জনসংখ্যা নীতি প্রণয়ন করেছে, সেখানে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে কতটি? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হলো 2টি। জনসংখ্যার সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে, প্রিয় শিক্ষার্থী, 2টি। উত্তর ক। 7 নম্বর যে প্রশ্নটা আছে, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সরকার কতটি কৌশল হাতে নিয়েছে? জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সরকার কতটি কৌশল হাতে নিয়েছে? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশের আয়তন কম, জনসংখ্যা অনেক বেশি, সম্পদ কম, সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এখন এই অতিরিক্ত জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়, সেই জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, কৌশল হাতে নিয়েছে। সে কৌশল কতটি? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে 11টি। প্রিয় শিক্ষার্থী, ঘ নাম্বার উত্তর 11টি। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সরকার 11টি কৌশল হাতে নিয়েছে। 8 নম্বর যে প্রশ্নটা, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার উত্তর 1.37%। প্রিয় শিক্ষার্থী, যদিও
এটা বর্তমানে তোমাদের বইয়ের তথ্য অনুযায়ী 1.37%, কিন্তু আসলে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে আরো কিছুটা কমে এসছে, সেটাই যে 1.33% হয়েছে। প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%, কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমাদের সেইটা উত্তর করতে হবে না, তোমাদের বইয়ের তথ্যের আলোকে উত্তর এইটাই হবে 1.37%। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? খ নাম্বার উত্তর 1.37%। প্রিয় শিক্ষার্থী, আর 9 নম্বর যে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি খাতে দক্ষ ভারতীয় জনশক্তির অবদান কত ভাগ? মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তির খাতে দক্ষ ভারতীয় জনশক্তির অবদান কত ভাগ? প্রিয় শিক্ষার্থী, এটার উত্তরটা হবে খ নাম্বার 23 ভাগ। আমরা জানি যে ভারত তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ তথ্য প্রযুক্তির জন্য তারা ভারতের উপর নির্ভরশীল, এবং ভারত এই ক্ষেত্রে 23 ভাগ সহযোগিতা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। 10 নম্বর যে প্রশ্নটা, প্রিয় শিক্ষার্থী, নারী শিক্ষা প্রসারে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কি কি? আমরা জানি যে দেশের শিক্ষার হার বৃদ্ধির জন্য নারীর শিক্ষাকে এগিয়ে নিতে হবে, এবং নারী শিক্ষাটা যেহেতু একটু অবহেলিত ছিল, অভিভাবকরা পুত্র সন্তানের লেখাপড়ার প্রতি যতটা যত্নবান ছিল, কিন্তু মেয়েদের লেখাপড়ার প্রতি অভিভাবকরা ততটা যত্নশীল নয়। সেই কারণে তাদেরকে উৎসাহিত করার জন্য সরকার নারীদের শিক্ষা প্রসারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলো হলো বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ, উপবৃত্তি প্রদান, উচ্চতর প্রশিক্ষণ প্রদান। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে 1 এবং 2। বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ করছে সরকার এবং নারীদের শিক্ষা প্রসারে উপবৃত্তি প্রদান করছে। তাহলে উত্তরটা হবে ক নাম্বার 1 এবং 2। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাই 11 নম্বর প্রশ্নে। 11 নম্বরের যে প্রশ্নটা আছে, প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? শিক্ষার্থী, উত্তরটা হবে খ 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি, খ নাম্বার উত্তর। 12 নম্বর যে প্রশ্নটা আছে, জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে ভূপ্রকৃতির উপর, জলবায়ুর উপর, শিল্প নীতির উপর। প্রিয় শিক্ষার্থী, এটা জনসংখ্যার ঘনত্ব মূলত 3টা বিষয়ের উপরে নির্ভর করে, কাজে উত্তর হবে ঘ নাম্বার 1, 2, 3। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশটি বেশ এগিয়ে আছে? প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নটা যে উত্তরটা আগেই মোটামুটি একটু ধারণা করছি, যেখানে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভারতরা কত % সাপোর্ট দিচ্ছে, সেখান থেকে এখানে ওটার উত্তরটাও বোঝা যাচ্ছে যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশ এগিয়ে আছে, সেটা হলো ভারত। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভারত এগিয়ে আছে, ঘ নাম্বার উত্তর। প্রিয় শিক্ষার্থী, 2010 সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করেছে কোন ক্ষেত্রে? নারীর ক্ষমতায়নে, জনসংখ্যা নিয়ন্ত্রণে, নারীর অপুষ্টি রোধে, শিশু মৃত্যু হ্রাসে। প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে শিশু মৃত্যু হ্রাসে। অর্থাৎ বাংলাদেশ সরকার শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। মূলত শিশু মৃত্যুর হার অনেক কমে এসছে বাংলাদেশে। আজ শিশুদের যে 6টি প্রাণঘাতী রোগ আছে, ডোনস্টঙ্কার, হাম, যক্ষা, এই রোগগুলোর যে প্রতিষেধক প্রদান করা হয় শিশুদের বয়স 1 বছরের মধ্যে এই প্রাণঘাতী রোগগুলো প্রতিষেধক দেওয়া হয়, যে কারণে বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক কমে আসছে। আর এই শিশু মৃত্যুর হার কমে যাওয়ার কারণে 2010 সালে বাংলাদেশ জাতিসংঘ থেকে একটি পুরস্কার লাভ করেছে। 15 নম্বর যে প্রশ্নটা, প্রিয় শিক্ষার্থী, কোনটি সচেতনতামূলক কার্যক্রম? প্রিয় শিক্ষার্থী, নিউজ লেটার, নাটক, সিনেমা, ফিল্ম। প্রিয় শিক্ষার্থী, এটা উত্তর হবে নিউজ লেটার। এটা একটা সচেতনতামূলক কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, 16 নম্বর যে প্রশ্ন, আমেরিকাতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? প্রিয় শিক্ষার্থী, এটার উত্তরটা হবে 16 নম্বরে উত্তর হবে ঘ 35 জন। প্রিয় শিক্ষার্থী, আমেরিকাতে প্রতি বর্গ কিলোমিটারে 35 জন লোক বসবাস করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো যে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আয়তন কম। বাংলাদেশে যে জায়গায়
হাজারের উপরে প্রতি বর্গ কিলোমিটারের লোক বাস করে, 1200 বা 1300, এমনও হতে পারে যে এর চেয়েও বর্তমানে বৃদ্ধি পেয়ে 1500-র উপরে উঠে গেছে প্রতি বর্গ কিলোমিটারে। অথচ সেইখানে আমেরিকার প্রতি বর্গ কিলোমিটারে মাত্র লোক বাস করে 35 জন। 17 নম্বর, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে এগিয়ে আছে কোন দেশ? এটা ভারত। ডকুমেন্টারি ফিল্ম তৈরি কোন ধরনের কার্যক্রম? সচেতনতামূলক কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, খ নম্বর উত্তর সচেতনতামূলক কার্যক্রম। 19 নম্বর যে প্রশ্নটা আছে প্রিয় শিক্ষার্থী, উন্নত এবং উন্নয়নশীল দেশ পরিমাপ করা যায় কিসের সম্পর্ক দ্বারা? প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে গ নাম্বার, জনসংখ্যা এবং মাথাপিছু আয় দ্বারা। অর্থাৎ একটা দেশের মাথাপিছু আয় কত তার উপর নির্ভর করে সেই দেশটা উন্নত না অনুন্নত না উন্নয়নশীল। কারণ মাথাপিছু আয়টা মূলত দেশের মোট সম্পদকে, মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া যায়। এই জন্য মাথাপিছু আয় কম হলে সেটা বোঝা যায় যে উন্নয়নশীল বা অনুন্নত দেশ, আর মাথাপিছু আয় যদি বেশি হয় তাহলে বোঝা যায় যে ওটা উন্নত দেশ। সর্বশেষ যে প্রশ্নটা আছে প্রিয় শিক্ষার্থী, 20 নম্বর প্রশ্ন, বেসরকারি সংস্থাগুলো কোন লক্ষ্য অর্জনে কাজ করছে? প্রিয় শিক্ষার্থী, বাল্যবিবাহ রোধ, দারিদ্র্য বিমোচন, পরিকল্পিত পরিবার গঠন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে পরিকল্পিত পরিবার গঠন। অর্থাৎ বাংলাদেশ সরকার জনসংখ্যা, যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, জনসংখ্যা রোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু এত জনসংখ্যাকে এই সরকারের একার পক্ষে সচেতন করা সম্ভব নয়। আর এই জন্য সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এই সরকারের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। এই জন্য এটার উত্তর হবে গ নাম্বার, পরিকল্পিত পরিবার গঠনে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করছে। শিক্ষার্থী, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, প্রশ্নগুলো তোমরা বারবারে শুনবে এবং উত্তরগুলো জানবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং পরবর্তীতে সেগুলো পরীক্ষায় কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।